তৃণমূলের হয়ে জিততে পারে। বালুরঘাট সুকান্ত মজুমদার বিজেপির হয়ে জিততে পারে। তারপরে দেখতে পাচ্ছেন, নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের যে ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে কে এগিয়ে কে পিছিয়ে থাকতে পারে তার ইঙ্গিত দিল সি ভোটার সমীক্ষা, অর্থাৎ এবিপি সি ভোটার ওয়েস্ট বেঙ্গল ওপিনিয়ন পোল। এখানে দেখতে পাচ্ছেন টিএমসি ভার্সেস বিজেপি, জোর লড়াই। রাজ্যের 42টি আসনে কে এগিয়ে কে পিছিয়ে ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়। তো বন্ধুরা এখানে আমরা জানতে পারবো যে এটা কিন্তু কোনো অফিসিয়ালি নয়, এটা সমীক্ষা মাত্র, কারণ এটা কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে কে জিততে পারে বা কে হারতে পারে। তো বন্ধুরা এই যে ভিডিওটি আপনাদের দেওয়া হচ্ছে, প্রথমে আপনাদের জানাচ্ছি আমি কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে নয়। এটা কিন্তু যেরকম আমি আপডেট পাচ্ছি সেরকমই আপনাদের জানাচ্ছি, কোনো পার্টির বিরুদ্ধে আমি কিন্তু এই ভিডিও বানাচ্ছি না। তো বন্ধুরা এই যে আপনাদের এখানে পেজটি দেখাচ্ছি এটা কিন্তু সবই পেজ এবিপি যে নিউজ রয়েছে সেই নিউজ থেকে নেওয়া, বা এখান থেকে আপনাদের যে আর্টিকেল পাওয়া গেছে সেই আর্টিকেল দিয়ে কিন্তু আপনাদের আপডেট জানাচ্ছি। লোকসভা নির্বাচনের আর এক সপ্তাহ বাকি নেই, শেষ মুহূর্তে প্রচারে বস্তুয় রাজনৈতিক দলগুলি। সেই আবহে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে কে এগিয়ে কে পিছিয়ে থাকতে পারে তার ইঙ্গিত দিল সি ভোটার সমীক্ষা। রাজ্যের 42টি কেন্দ্রকে 3টি ভাগে ভাগ করা হয়েছে সমীক্ষায়। কোনো দল কোনো কেন্দ্রে একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকলে সমীক্ষা করা তাদের ক্লিনার উইনার বলছে। এবিপি আনন্দ বলছে সম্ভাব্য জয়ী, জোর টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে 3% ভোটেই ইস্যু হলে সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে। আবার কিছু কেন্দ্রে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি, যেখানে মাত্র 1% ভোটেই ইস্যু সম্ভাব্য ফল উল্টে দিতে পারে। তো বন্ধুরা এখানে কিন্তু এমন করে বলছে, তারপর কি জানানো হয়েছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের 42টি লোকসভা আসনে কোন কোন দল জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে তার ইঙ্গিত উঠে এসেছে সি ভোটার সমীক্ষায়। এক নজরে সি ভোটার সমীক্ষায় দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে লোকসভা কেন্দ্র সম্ভাব্য জয়ী, এটা কিন্তু স্পষ্ট অফিসিয়ালি নয়। এখানে দেখতে পাচ্ছেন রাজনৈতিক দল, কোন দল জয়ী হতে পারে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এক এক করে, আপনারা এক নজরে দেখে নেবেন। দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন রাজু বিস্তু, দেখতে পাচ্ছেন এখানে বিজেপির হয়ে জিততে পারে। কলকাতায় দক্ষিণ মালা রায় তৃণমূলের হয়ে জিততে পারেন। বহরমপুর অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের হয়ে জিততে পারে। হুগলি লোকেট চট্টোপাধ্যায় বিজেপির হয়ে জিততে পারে। কৃষ্ণনগর মহুয়া মিত্র তৃণমূলের হয়ে জিততে পারে। দেখতে পাচ্ছেন তারপরে দেওয়া রয়েছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে জিততে পারে। পুরুলিয়া জ্যোতির্ময় সিংহ মাহাতো দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে জিততে পারে। রায়গঞ্জ কার্তিক পাল বিজেপির হয়ে জিততে পারে। বোলপুর অমিত মাল দেখতে পাচ্ছেন তৃণমূলের হয়ে জিততে পারে। বালুরঘাট সুকান্ত মজুমদার বিজেপির হয়ে জিততে পারে। তারপরে দেখতে পাচ্ছেন বর্ধমান পূর্ব শর্মিলা সরকার তৃণমূলের হয়ে জিততে পারে। তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে জিততে পারে। দমদম সৌগত রায় তৃণমূলের হয়ে জিততে পারে। হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে জিততে পারে। দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে মথুরাপুরে রয়েছে বাপ্পি হালদার তৃণমূলের হয়ে জিততে পারে। মেদিনীপুর রয়েছে অগ্নিমিত্রা পাল বিজেপির হয়ে জিততে পারে। মালদা উত্তর খগেন মুর্মু বিজেপির হয়ে জিততে পারে। বসিরহাট দেখতে পাচ্ছেন হাজি নুরুল ইসলাম তৃণমূলের হয়ে জিততে পারে। জলপাইগুড়ি জয়ন্ত রায় বিজেপির হয়ে জিততে পারে। শ্রীরামপুর কল্যাণ মিত্র এখানে তৃণমূলের হয়ে জিততে পারে। তারপরে কি জানানো হয়েছে এখানে সি ভোটার সমীক্ষায় সেটা আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ বিজেপির হয়ে জিততে পারে। মুর্শিদাবাদ আবু তাহের তৃণমূলের হয়ে জিততে পারে। রানাঘাট জগন্নাথ সরকার বিজেপির হয়ে জিততে পারে। আসানসোল শত্রুঘ্ন সিনহা তৃণমূলের হয়ে জিততে পারে। বাঁকুড়া সুভাষ সরকার বিজেপির হয়ে জিততে পারে। ব্যারাকপুর অর্জুন সিংহ বিজেপির হয়ে জিততে পারে। কোচবিহার নিশীথ প্রামাণিক বিজেপির হয়ে জিততে পারে। তো বন্ধুরা তারপরে বারাসাত কাকুলি ঘোষ দস্তিদার তৃণমূলের হয়ে জিততে পারে। বিষ্ণুপুর সৌমিত্র খা বিজেপির হয়ে জিততে পারে। আরামবাগ অরূপকান্ত দিগার বিজেপির হয়ে জিততে পারে। বীরভূম শতাব্দী রায় তৃণমূলের হয়ে জিততে পারে। বনগাঁ দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর বিজেপি হয়ে জিততে পারে। জঙ্গিপুর রহমান তৃণমূলের হয়ে জিততে পারে। তারপরে কি রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। কাঁথিতে দেখতে পাচ্ছেন অধিকারী বিজেপির হয়ে জিততে পারে। উলিবিরিয়াতে রয়েছে সাজাদা আহমেদ তৃণমূলের হয়ে জিততে পারে। যাদবপুর সায়নী ঘোষ দেখতে পাচ্ছেন তৃণমূলের হয়ে জিততে পারে।
আলিপুরদুয়ার মনোজ টিগ্গা দেখতে পাচ্ছেন বিজেপির হয়ে জিততে পারে। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে জিততে পারে। মালদা দক্ষিণ ইখান চৌধুরী কংগ্রেসের হয়ে জিততে পারে। তারপরে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম টুডু বিজেপির হয়ে জিততে পারে। জয়নগর দেখতে পাচ্ছেন প্রতিমা মণ্ডল তৃণমূলের হয়ে জিততে পারে। ঘাটালে দেখতে পাচ্ছেন দীপক অধিকারী দেব তৃণমূলের হয়ে জিততে পারেন। তো বন্ধুরা, এখানে যে আপনারা সম্ভাব্য প্রার্থী জয়ী দেখতে পেলেন সেটা কিন্তু একদম সম্ভাব্য, কোনো কিন্তু সঠিক নয়। এই যে সি ভোটার সমীক্ষা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই লিস্ট প্রকাশিত করা হয়েছে।